সেখানে বন্ধুরা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি বাড়িতে ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমি ৯ম-১০ম শ্রেণীর কমপ্লেক্স সেন্টেন্স তো সিম্পল সেন্টেন্স নিয়ে কাজ করবো খুব সংক্ষেপে। আমি আশা করবো তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং বারবার অনুসরণ করবে, তাহলে খুব সহজে শিখতে পারবে এবং মনে হবে খুব জটিল, কিন্তু না, একেবারে সহজ করে আমি উপস্থাপন করছি। তোমরা দেখো, এখানে কমপ্লেক্স সেন্টেন্স আছে। এই তিনটা সেন্টেন্স কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজ আর সিম্পল সাবঅর্ডিনেট ক্লজ থাকে একটা, আর প্রিন্সিপাল ক্লজ থাকে। তো এখানে আমরা যখন এই জাতীয় কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব, খুব সহজ কিন্তু খেয়াল রাখবে। এখানে আমরা সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটাকে আমরা আইডেন্টিফাই করি। এখানে বন্ধুরা এই যে এখান থেকে দেখছো না, এটা আছে, এইটা আছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই ডানা থেকে শুরু করে এইখান থেকে এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো আমরা পরিবর্তন করব, যখন কমপ্লেক্স থেকে সিম্পলে যাব তখন সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটার পরিবর্তন করব। সেখান থেকে আমরা কি করব, সেটাকে ফ্রেজে রূপান্তর করব। খুব সহজে আমি উপস্থাপন করছি, তুমি দেখো খুব সহজে এই জাতীয় কিভাবে আমি সিম্পল সেন্টেন্স করবো। দেখো, শুরুতে আমরা যে নামটা আছে নামটা লিখে দেবো, অর্থাৎ সাবজেক্টটা লিখে দেবো। আর এই কনজাংশনটা উঠে যাবে, এই ভার্ব আছে এটাকে আমি নাউন করে দিব। অর্থাৎ এই জায়গায় যে ক্লাসটা আছে, এই ক্লাসটা আমরা এখানে ফ্রেজে রূপান্তর করব। তাহলে এখানে এই সাবঅর্ডিনেট ক্লজ যেটা, হু রিডস ইন ক্লাস 9, এটাকে আমরা কি করব, সিম্পল সেন্টেন্স অর্থাৎ ফ্রেজ বানাবো। তো ফ্রেজ বানাতে গেলে আমি কনজাংশনটা এখান থেকে রিমুভ করব। আর রিডস এটা এখন ভার্ব আছে, এটাকে আমি নাউনে রূপান্তর করব। নাউনটা কি, ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। এই দেখো, এই রিডিং ইন ক্লাস 9, এরপরে যেটা আছে সেটা লিভস ইন ঢাকা। কি করলাম শিক্ষার্থী বন্ধুরা, সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। কিন্তু আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে, আর ভার্ব বাকিটা ফ্রেজ থাকবে। এখন দেখবেন সাবজেক্ট রানা, আর এই যে লিভস ইন ঢাকা, আর এই যে এই জায়গাটা না, এইটা ফ্রেজে রূপান্তরিত হবে। এখানে কোনো সাবজেক্ট এবং কোনো ভার্ব নাই, এটা হচ্ছে ফ্রেজ। দ্বিতীয়বার করে দেখো বন্ধুরা, সেম কি হতে পারে দেখো, এটাকে আমরা কি করব, বলেছি যে আমরা দ্য স্টুডেন্ট, এই হু উঠে যাবে, ওয়ার্ক সেটা ভার্ব আছে, এটাকে আমি নাউন করে দেবো। তাহলে এটাকে ভার্ব নাউন করতে গেলে কি করতে হবে, এটার সাথে আইএনজি যোগ করো, অর্থাৎ ওয়ার্কের সাথে আইএনজি যোগ করবো। ওয়ার্কিং, ওয়ার্কিং হার্ড, ওয়ার্কিং হার্ড। এরপর কি আছে, মেক্স, মেক্স আ গুড রেজাল্ট। দ্য স্টুডেন্ট, এখানে আমরা কমা ব্যবহার করতে পারি, এখানে কমা ব্যবহার করতে পারি, এখানে কমা ব্যবহার করতে পারি। অর্থাৎ এটা ফ্রেজ, ওয়ার্কিং হার্ড এটা ফ্রেজ। আর তাহলে দ্য স্টুডেন্ট ওয়ার্কিং হার্ড মেক্স আ গুড রেজাল্ট। শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় নম্বরটা দেখো, আমি আশা করি বুঝতে পারছি, আমি কিন্তু খুব সংক্ষেপে সহজভাবে উপস্থাপন করছি। এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স করবো। এই ধরনের বলতে এই যে হুটা সাবজেক্টের পরে হু এর ব্যবহার হয়েছে, এটাকে রেস্ট্রিকটিভ ইউজ অফ হু বলা হয়। কারণ দুইটা কাজ এক ব্যক্তির দ্বারা সম্পাদিত হচ্ছে। তো এখানে আমরা সাবঅর্ডিনেট ক্লজ দিলাম, এইটা কি করবো, আমরা সাবজেক্টটা লিখবো, এরপর হু উঠে যে এই ওয়ার্কটাকে ভার্ব আছে, এটাকে আমি কি করব, এটাকে নাউন করে দেব, ওয়াকিং ফাস্ট, ওয়াকিং ফাস্ট। এরপরে যে অবস্থাটা আছে, গেটস থেকে শুরু করে এটা আমি লিখে দেব, গেটস দা বাস। শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ, কিন্তু মনে হয়েছে খুব কঠিন, কিন্তু একেবারে সহজ। আমি আবার একটু বলি তোমাদের, দেখো এই যে এখানে এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করলাম। কমপ্লেক্স সেন্টেন্সটা এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, হু রিডস ইন ক্লাস 9, এখানে হু ওয়ার্কস হার্ড, এখানে হু ওয়ার্কস ফাস্ট, এইটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমরা যখন কমপ্লেক্স থেকে সিম্পলের রূপান্তর করব, তখন কিন্তু মনে রাখবো যে একমাত্র সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেইটার পরিবর্তন হবে।
সেখান থেকে সাবজেক্ট থাকলে অমিট হয়ে যাবে, কনজাংশনটা বাদ হয়ে যাবে, বা নাউন হয়ে যাবে। এখন এইখানে দেখো কি করলাম, তাহলে হু উঠে গেল, এই ভার্ব আছে এটাকে নাউন করে দিলাম, এটা ভার্ব থাকলো না। রানা রিডিং ইন ক্লাস 9 লিভস ইন ঢাকা। এরপরে দ্বিতীয় নম্বরে দ্য স্টুডেন্ট ওয়ার্কিং হার্ড মেক্স এ গুড রেজাল্ট। নাম্বার 3 হি ওয়ার্কিং ফাস্ট গেটস দ্য বাস। আমরা এখানে কমা ব্যবহার করতে পারি। ঠিক আছে, খুব সহজ, কিন্তু কোনো কিছুকে ভয় করবো না তোমরা, একদম ভয় করবো না, খুব সাহস নিয়ে কাজ করবো, সহজেই জিনিসটা শিখে যাবে। আমি জাস্ট এটা এখন মুছে দেবো, জাস্ট একটা সেন্টেন্স আমি ইভ্যালুয়েশন করবো, একটা সেন্টেন্স আমি দিব, তোমরা এখন আমার সাথে শেয়ার করবে, একটা সেন্টেন্স লিখবো, কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করবো। এই দেখো বন্ধুরা, আমি এখানে সাবজেক্ট নেই, সাবজেক্ট কি নেব? সাবজেক্ট হি নেই, এই সাবজেক্ট হি নিলাম। এরপরে আমি হু নিলাম, হি হু। এরপরে আমি ডাজ নিলাম, ডাজ ইট, হি হু ডাজ ইট। Gets the money নিলাম। দেখো বন্ধুরা, হি হু ডাজ ইট গেটস দ্য মানি, এটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা সিম্পল করতে হবে কিভাবে দেখো তো, একটু আগে করলাম। হ্যাঁ, দেখো তাহলে কি করবো আমরা, এখানে আমরা পেয়েছি কি, এটা সাবঅর্ডিনেট ক্লাস পেয়েছি, আর এইটা এখান থেকে এটা হলো প্রিন্সিপাল ক্লাস। তো আমি জানি প্রিন্সিপাল ক্লাসের কোনো পরিবর্তন হয় না, কারণ এটা স্বাধীন বাক্য, আর পরাধীন বাক্য হলো এইটা, এটার পরিবর্তন হবে। একটু এইটুকু মনে রাখলে আশা করি তোমরা চমৎকারভাবে শিখতে পারবে এবং মনেও থাকবে। এই দেখো কিভাবে সিম্পল করবো, আমার একটা সাবজেক্ট রাখার দরকার, এই সাবজেক্ট বসে গেল। এরপরে হু উঠে যাবে, এবারে ডাজ, এই ডাজ এটাকে আমি নাউন করবো, ডাজ ডু, ওর সাথে আইএনজি যোগ করে দেবো, হি ডুইং ইট, এখানে কমা ব্যবহার করতে পারি। এরপরে গেটস দ্য মানি। সেখানে বন্ধুরা তোমরা, আমি আশা করি বুঝতে পেরেছো। এইভাবে তুমি এখনই তোমার বই খোলো, খুলে দেখো এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স আছে, কিভাবে সিম্পল করতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং পরবর্তী ক্লাসে আমি কন্টিনিউটিভ ইউজ অফ হু, হু এর যে কন্টিনিউটিভ ইউজটা, এটা হলো রেস্ট্রিকটিভ ইউজ অফ হু, আমি পরবর্তী ক্লাসে কন্টিনিউটিভ ইউজ অফ হু সেটা দিয়ে আবার কাজ করবো। আশা করি ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা সবাই ভালো থাকি। আমার ক্লাস এই পর্যন্তই, বাড়ির কোনো কাজ দিলাম না, তোমরা এগুলো মোটামুটি দেখো এবং দেখে তোমরা শিখতে পারবে। তো ধন্যবাদ সবাইকে।